গুড মর্নিং, সবাই কেমন আছো? ভালো আছো? আমি খুবই ভালো আছি। আচ্ছা দেখো, আজকে আমরা না একটা খেলা খেলবো। তার আগে তোমরা বলো তো, আগের দিন আমরা গুণিতক কি জেনেছিলাম, তাই তো? জেনেছিলাম আগের দিন গুণিতক, তাই তো? আমাকে বলো তো কেউ একজন, যে এই গুণিতক আমরা কাকে বলি? ঠিক আছে, বলো বলো কাকে বলে গুণিতক? হ্যাঁ, তাহলে কোন সংখ্যাকে অন্য কোনো পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে আমরা যা পাই তাকে আমরা গুণিতক বলি। ঠিক, বেশ। তাহলে এবার তোমরা কাজ করো, আমাকে 2 এবং 3 যে গুণিতকগুলি হবে সেই গুণিতকগুলি আমাকে খাতাতে লিখে দেখাও। আমরা আগের দিনও শিখেছি, হ্যাঁ, 2 এবং 3 গুণিতক বার করা। তো ওইগুলোই আমাকে একবার কি করো, দেখিয়ে দাও লিখে। বলো কত হবে 2 প্রথম গুণিতক? কত হবে 2 প্রথম গুণিতক? কত হবে? 2 হবে। ঠিক আছে, 2 দ্বিতীয় গুণিতক কত হবে বলেছিলাম আগের দিন? 4 হবে। বাহ, খুব ভালো বলেছো। 2 তার 3 নম্বর গুণিতক কত হবে? 6 হবে। বাহ। 3 প্রথম গুণিতক কত হবে বলো তো আকাশ, বলো? 3 হবে। খুব ভালো। 3 দ্বিতীয় গুণিতক কত হবে? 6 হবে। আর 3 তৃতীয় গুণিতক কত হবে? 9। খুব ভালো বললে তোমরা দুজন। ঠিক আছে, তাহলে আমরা গুণিতক কি সেই জিনিসটা জেনে গেছি। এইবার আমরা আজকে একটা গল্প জানবো, ঠিক আছে, এবং গল্পের সাথে সাথে একটা মজার খেলাও খেলে নেবো। ঠিক আছে, তাহলে দেখো, এই যে আমরা বলছি গুণিতক, গুণিতক মানে কি? যে একটি সংখ্যাকে আরেকটি সংখ্যা দিয়ে গুণ করে, একটি পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করে আমরা যা পাচ্ছি তাকে আমরা গুণিতক বলছি। তো একদিন কি হয়েছে, যে রাম এবং শ্যাম দুজন তাদের যে ঘর আছে সেই ঘর থেকে, এটা ওদের ঘর, এই ঘর থেকে তারা একদিন স্কুলে যাবে। তো স্কুলে যাওয়ার জন্য তারা কি করেছে, একটা রাস্তা পেয়েছে, এবং ঘর থেকে তারা যখন স্কুল যাবে, তো স্কুল যাওয়ার জন্য তারা কি করেছে বলতো, এই একটা রাস্তাকে বেছে নিয়েছে, যে রাস্তা দিয়ে তারা কি করবে, তাদের এই প্রিয় স্কুলে যাবে। তোমরা সবাই স্কুলে যাও, যাও তো? তাহলে এই রাস্তাটা কিন্তু ওরা বেছে নিয়েছে। এবার ওদের মাথায় চিন্তা আছে যে ওরা কি করে যাবে। তো প্রথমত দেখো, এই রাস্তাটা কিন্তু বিশেষ একটি রাস্তা। কিরকম রাস্তা? এই রাস্তার উপরে না সংখ্যা লেখা আছে। দেখো, তোমরা এখন ছবি এঁকে নাও। তোমরা কাজ করো, এরকম ছবিগুলো কি করো, এঁকে নাও রাস্তাটা। হ্যাঁ, তারপর আমরা খেলাটা খেলবো। ঠিক আছে, রাস্তার মধ্যে সংখ্যা লেখা আছে 1 2 3, বলো তারপরে কি? 4 5, তারপর 6 7, তারপরে বলো 8 9 10 11 12 13 14, হ্যাঁ 14 15 16 17 18। এখানে এরকম সংখ্যাগুলি লেখা আছে। ঠিক আছে, এই যে সংখ্যাগুলি এখানে লেখা রয়েছে, এই সংখ্যাগুলি থেকে কি হচ্ছে বলতো, যে এবার রাম ঠিক করেছে যে দুজন আছে, একটা হচ্ছে রাম আর একটা হচ্ছে শ্যাম। রাম বললো, না আমি কি করবো, ঘর থেকে বেরোবো আর 2 ঘর অন্তর অন্তর ঝাঁপ দেবো। ঠিক আছে, এবং ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে সব ঘরে আমি গোল গোল দাগ দেবো। ঠিক আছে, শ্যাম বলে ঠিক আছে, তুমি 2 ঘর করে ঝাঁপ দাও, আমি কি করবো, আমি 3 ঘর করে ঝাঁপ দেবো। 3 ঘর করে ঝাঁপ দেবো, এবং যে ঘরে ঝাঁপ দেবো সেটা আমি ক্রস করে দেবো। ঠিক আছে, ঠিক আছে, চলো। রাম কি করছে, রাম 2 ঘর পর ঝাঁপ দিচ্ছে। আকাশ, বলতো রাম যদি 2 ঘরে ঝাঁপ দেবে, প্রথম ঘরে কোথায় ঝাঁপ দেবে? হ্যাঁ, 2 ঘরে ঝাঁপ দেবে। তারপর বলতো কোন ঘরে ঝাঁপ দেবে? ঠিক বলেছো, 4 ঘরে ঝাঁপ দেবে। তারপরে 6 ঘরে ঝাঁপ দেবে। তারপরে কোন ঘরে ঝাঁপ দেবে? 8 ঘরে ঝাঁপ দেবে। বাহ। তারপর বলতো দীপিকা কোন ঘরে ঝাঁপ দেবে? 10 ঘরে ঝাঁপ দেবে। আচ্ছা, দীপায়ন বলতো কোন ঘরে ঝাঁপ দেবে? 12 ঘরে ঝাঁপ দেবে। তারপরে রাম কোন ঘরে ঝাঁপ দেবে? 14 ঝাঁপ দেবে। বাহ বাহ বাহ, খুব ভালো বলেছে। আচ্ছা, সৌম্য বলতো কোন ঘরে ঝাঁপ দেবে? তারপরে 16 ঝাঁপ দেবে। আর তারপরে 18 ঝাঁপ দেবে। বাহ, খুব ভালো বললে। এবার দেখো, এবার রামের তো গল্প, রাম পৌঁছে গেছে স্কুল। এবার শ্যামের এবার 3 ঘর অন্তর অন্তর ঝাঁপ দেবার পালা। তো শ্যাম কি করছে, বলেছে যে ঘরে ঝাঁপ দেবো সেই ঘরে আমি একটা করে ক্রস মারবো। ঠিক আছে, তাহলে বলো আমাদের রঙ্গিক, তুমি 3 ঘর অন্তত শ্যাম ঝাঁপ দিলে প্রথম ঘর কোথায় ঝাঁপ দেবে? 3 ঘরে ঝাঁপ দেবে। বাহ, 3টাকে আমি কেটে দিলাম। তারপরে কোন ঘরে ঝাঁপ দেবে? 6 ঘরে ঝাঁপ দেবে। ঠিক আছে, 6টাকে আমিও কেটে দিলাম। তারপরে কোন ঘরে ঝাঁপ দেবে বলো? হ্যাঁ ঠিক, 9 ঘরে ঝাঁপ দেবে। তারপরে কোন ঘরে ঝাঁপ দেবে? 9 থেকে 12তে ঝাঁপ দেবে। বাহ, খুব ভালো বললে। তারপরে 12 থেকে 15 ঝাঁপ দেবে। খুব সুন্দর বলেছো। তারপরে কোন ঘরে ঝাঁপ দেবে গো? 18তে ঝাঁপ দেবে। এই দেখো ঝাঁপ দিল। আচ্ছা, এইবার দেখো, আমরা দেখো এখানে এই যে দেখতে পাচ্ছি, এই যে খেলাটা এখানে খেললাম, তোমরা সবাই হয়তো খাতাতে খেলেছো, দেখো সবাই খাতাতে। এইবার আমাকে দেখে দেখে বলো তো, রাম এবং শ্যাম কোন কোন ঘরে একসঙ্গে ঝাঁপ দিয়েছে? বলো, রাম ঝাঁপ দিয়েছে কোন কোন ঘরে বলেছে? দেখো, 2 ঘরে ঝাঁপ দিয়েছে, 4 ঘরে ঝাঁপ দিয়েছে, 6 ঘরে ঝাঁপ দিয়েছে, 8 ঘরে দিয়েছে, 10 ঘরে দিয়েছে, 12 ঘরে দিয়েছে, 14 ঘরে দিয়েছে, 16 ঘরে দিয়েছে, এবং 18 ঘরে দিয়েছে। এবার শ্যাম কোন ঘরে দিয়েছে বলো তো? শ্যাম প্রথমে 3 ঘরে দিয়েছে, তারপরে 9 ঘরে ঝাঁপ দিয়েছে, নাই তারপর 9 ঘর নয়, তারপর কোন ঘরে দিয়েছে? হ্যাঁ 6 ঘরে দিয়েছে। তারপরে সে 9 ঘরে ঝাঁপ দিয়েছে। তারপরে কোন ঘরে দিয়েছে? 12 ঘরে ঝাঁপ দিয়েছে। তারপরে কোন ঘরে ঝাঁপ দিয়েছে বলতো? 15 ঘরে ঝাঁপ দিয়েছে। এবং তারপর লাস্টে
18 ঘরে ঝাঁপ দিয়েছে, নিয়ে দুজনে স্কুল পৌঁছে গেছে। বেশ, এইবার দেখো এই যে রাম এবং শ্যাম ঝাঁপ দিল, এখানে কোন কোন ঘরে একসঙ্গে ঝাঁপ দিয়েছে দেখো। এখানে দেখো এই যে 6 দেখতে পাচ্ছ, এই 6 ঘরে রামের কাছেও 6 ঘরে ঝাঁপ পড়েছে এবং শ্যামেরও 6 ঘরে ঝাঁপ পড়েছে। এটা এখানে দেখো 12 আছে, এই 12তেও দেখো রাম শ্যাম দুজনেই ঝাঁপ দিয়েছে। এবং এখানে এই দেখো 18 যে সংখ্যাটা রয়েছে, এখানেও রাম শ্যাম একসঙ্গে ঝাঁপ দিয়েছে। দেখো এইখানে দেখো এই যে 6 ঘরে রাম শ্যামের ঝাঁপ, আবার এখানে 12 ঘরে রাম শ্যামের ঝাঁপ একসঙ্গে, এবং 18 ঘরে রাম শ্যামের একসঙ্গে ঝাঁপ পড়েছে। তাহলে দেখো এই যে সংখ্যাগুলো পেলাম, আমরা কি পেলাম এখানে দুইয়ের কিছু গুণিতক এখানে আমরা পেয়েছি উপরে, তাই না? তাহলে 2 এর কিছু গুণিতক পেয়েছি, এখানে আমরা 6 পেলাম, আর দেখো পেলাম কি এখানে 12 এবং পেলাম হচ্ছে 18। সেই সংখ্যাগুলো আমরা 3 এর ক্ষেত্রে পেলাম 6, 12 এবং 18। দেখো এই সংখ্যাগুলো 2 এবং 3 এর ক্ষেত্রে আমাদের কি আছে, দুজনের ক্ষেত্রেই আছে। তাহলে এই যে সংখ্যাগুলি 2 এবং 3 এর দুটোর ক্ষেত্রেই রয়েছে, সেইগুলোকে আমরা বলবো হচ্ছে সাধারণ গুণিতক, ঠিক আছে? যেহেতু সংখ্যাগুলো দুটো সংখ্যার কাছে সাধারণ রয়েছে, ঠিক আছে? আমরা আগের দিন জেনেছি যে কোনগুলো গুণিতক বটে। এবার আমরা এখানে দেখলাম কি যে দুটি সংখ্যার ক্ষেত্রে, এই 2 এর ক্ষেত্রে এবং 3 এর ক্ষেত্রে এই 3টে করে সংখ্যা কিন্তু রয়েছে। আমরা সংখ্যাগুলোকে আরো বাড়ালে আরো পাবো, হ্যাঁ? কিন্তু এখন আমরা যেটুকু দেখলাম সেখানে দেখলাম আমরা 6, 12, 18, এটা 3 এর কাছেও আছে, এটা 2 এর কাছেও আছে। তাহলে আমরা বলতে পারি এই সংখ্যাগুলি কি বলবো বললাম বলতো, এগুলোকে বলবো হচ্ছে সাধারণ, বলো সাধারণ গুণিতক। মাথায় থাকবে কি বললাম, সংখ্যাগুলোকে বলবো কি আমরা সাধারণ গুণিতক, ঠিক আছে? এবার এই যে সাধারণ গুণিতক আমরা বার করলাম, এক্ষেত্রে আমাকে তোমরা একটু বলো তো যে যদি আমরা 3 এবং 4 এর আমরা সাধারণ গুণিতক বার করি, তাহলে 3 এবং 4 এর প্রথম সাধারণ গুণিতকটি কোনটি হবে? বলো তো কি করে বার করবে? বলো। 3 এর তাহলে কি হবে প্রথমে? 3 এর প্রথম গুণিতক 3 হবে, 9 হবে, তারপরে হবে 12, তারপরে 15, ঠিক আছে? 4 এর ক্ষেত্রে কত হবে দেখো বলো তো? 4 হবে, 8 হবে, 12। আমি কি বলেছিলাম? প্রথম গুণিতক। তাহলে প্রথম গুণিতক দেখো এই যে গুণিতকটা প্রথম, তাহলে 12 হচ্ছে 3 এবং 4 এর সাধারণ গুণিতক, যেটি প্রথমেই আছে। তাহলে তোমাদের মাথায় থাকবে আজকে তোমাদেরকে কি পড়ালাম? আমি আজকে তোমাদেরকে সাধারণ গুণিতক পড়ালাম, তাই তো? তাহলে তোমাদেরকে এবার আমি যেটা বললাম সেটা মাথায় রাখবে। আমরা পরের দিন এবার অন্য বিষয় নিয়ে জানবো। তাহলে সাধারণ গুণিতক বার করা তোমরা কিন্তু শিখে গেলে, ঠিক আছে? তাহলে সাধারণ গুণিতক কাকে বলে কি বললাম? 2 বা তার বেশি সংখ্যার যে গুণিতকগুলি থাকে, যেগুলি মিলে যায়, সেগুলোকে আমরা কি বলবো? সাধারণ গুণিতক বলবো, ঠিক আছে? তোমরা এটা মাথায় রাখবে। আজকের মতন ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ।